বড় বড় ছিল। কুঞ্চিত কেশদাম মাথা পুরো মুন্ডন করে দিলেন, নেড়া করে দিলেন। আর অশ্বত্থামার মাথার পেছনে ছিল একটা মণি, যে মণির দ্বারা অশ্বত্থামার পুরো শরীরের শক্তিটা চলে। আর এই অশ্বত্থামার মাথার মণিটা চুরি করলেন অর্জুন। চুরি করে রাখলেন কোথায়? গোবিন্দের ডান চরণের সেই ক্ষত হওয়া জায়গায়। আর যাতেই ডান চরণের তলাটা দেখে মনে হয় দূর থেকে যেন হরিণের চোখ যেমন জলজল করে, অশ্বত্থামার মাথার মণিটা গোবিন্দের ডান চরণের তলায় রয়েছে। আর দূর থেকে চরণ তুললেই মনে হবে হরিণের চোখ। আর এই হরিণের চোখ ভেবেই ব্যাধ যখন বাণ চালালেন, গোবিন্দের দেহ এফোড় ওফোড় হয়ে গেল। बोल प्रेम से कृष्ण भगवान की जय। কিন্তু প্রশ্ন আসে, এত বড় সাক্ষাৎ ভগবান কৃষ্ণ, তার মৃত্যু এরকম অস্বাভাবিক মানা যায়? যে সারা জীবন হরি ভজন করেছে, সে যদি রেলে কেটে মরে বা গলায় দড়ি দিয়ে মরে, এটা একটা অস্বাভাবিক ব্যাপার? বলছে তা নয়, এর নাম কর্মফল। জৈসি করনি বৈসি ভরনি। কৃষ্ণ গোবিন্দ কি এমন কাজ করেছিলেন পূর্ব জীবনে, যার জন্য এইরকম তার মৃত্যুটা হলো? লক্ষ্য করেন, এই কৃষ্ণ ভগবান পূর্ব জন্মেই ছিলেন রামচন্দ্র। আর এই যে জিরুব্যাধ বা জরাব্যাধ নিজের বাণ চালিয়ে গোবিন্দের চরণটা এফোর ওফোর করেছেন, প্রাণে মেরেছেন, এই জিরুব্যাধি পূর্বকালে ত্রেতা যুগে ছিলেন সুগ্রীবের ভাই বালি। সেই জন্মে রামচন্দ্র বালিকে পেছন থেকে চাতুরালি করে চালাকি করে মেরেছিলেন। আর সেই শোধ তুলতে এই জন্মে সেই বালি জরাব্যাধ বা জিরুব্যাধ হয়ে সে নিজের মৃত্যুর বদলাটা নিলেন। এর নাম কর্ম। কর্ম যেমন হবে ফল তেমন হবে। কর্মচ্যুত কেউ হতে পারবে না, সাক্ষাৎ ভগবান কৃষ্ণ হোক আর যেই হোক। আসুন আমরা এইরকম একটা বৈষ্ণব সেবার কর্মফলের দুর্দান্ত দৃষ্টান্ত আজকে শুনবো। আজকের আমাদের দিব্য ভক্তলীলা আমরা আজকে শুনবো। আমার মনে আছে গতবারে আমি কৃষ্ণলীলা গিয়েছিলাম, আর এবারে এত ভক্ত এবং মায়েদের বেশি দানলীলা গিয়েছিলাম। মায়েদের বেশি উচ্ছ্বাস আওয়াজ দেখে আমাকে বারবার করে কমিটি থেকে বলে দিয়েছে যে তোমার গানে গতবারে মানুষ খুব নেচেছিল, আনন্দ পেয়েছিল, এবারে নাচ গানটা যেন ভালো হয়, জমি হয়, চেষ্টা করব। যাই হোক, ভগবানের কৃপায় আসুন। এইরকমই এক দুর্দান্ত কর্মফলের জীবন চরিত্র কাহিনী আজকে আমরা শুনবো। আমরা আজকে শুনছি নারদ মুনির পুনর্জন্ম লীলা কাহিনী। না, কেউ ভাববেন না যে শ্রীবাস পণ্ডিত, কারণ নারদের একটা জন্ম কলিযুগে নবদ্বীপে হয়েছিল শ্রীবাস পণ্ডিত। আমাদের আলোচনা সেই নারদকে নিয়ে নয়, এই নারদের আবার একবার জন্ম হয়েছিল মহারাষ্ট্রে। আজকে চলুন সেই ভক্তের জীবন চরিত্রে আমরা শুনব নারদের পুনর্জন্ম লীলা তথা ভক্ত পুরন্দর দাস মহারাজ। বলিয়ে ভক্ত পুরন্দর মহারাজ কি জয়, ভক্ত পুরন্দর মহারাজ কি জয়। প্রেম সে বলো রাধা রানী কি জয়। উলুধ্বনি হবে কি? হরি বল, হরি বল। চৈতন্য ভগবান কি? দিনের বেলা ঘুম পাচ্ছে কি? হায় হায় রে। আসুন, ভবের নাম চৈতন্য ভগবান আনলেন সবার উদ্ধার করার নাম। সেই নাম গাইতে গাইতে আমরা আমাদের দিব্য লীলায় প্রবেশ করব। তবে তার আগে আমরা একটু জানিয়ে দিই, গৌর নিতাই ধরো দুটি চরণ, হরি নামে উদ্ধার পাবে তোমার মানব জন। হরি ভজন কর, ভজন কর গৌর নিতাই ধর দুটি চরণ, হরি নামে উদ্ধার পাবে তোমার মানব জন। ভজন কর, ভজন কর গৌর নিতাই ধর দুটি চরণ, হরি নামে উদ্ধার পাবে তোমার মানব জন। হরি ভজন কর, ভজন কর গৌর নিতাই ধর দুটি চরণ, হরি নামে উদ্ধার পাবে তোমার মানব জন। মধুর নাম, মধুর নাম আনলো ধরায় আমার গৌর নিতাই। হরি নাম ছাড়া রে ভাই কোন গতি নাই। মধুর নাম আনলো ধরায় আমার গৌর নিতাই, নাম ছাড়া বলি
বলে চৈতন্য ভগবান কি জয়। সবার একটু মাথার উপরে হাত। চৈতন্য মহাপ্রভুর হাত দুটো কেমন একটু করে দেখানো যাবে? হ্যাঁ, এই তো আচ্ছা। হাত দুটো এরকম দেখ। ভক্ত বলছে আচ্ছা এতক্ষণ হাত তুলে রাখো, কষ্ট হয় না? যার যেরকম ভাব আর কি, কষ্ট হয় না? চৈতন্য ভগবান বলছে তা কি করব, তোরা হাত তুলিস না ওই জন্য আমাকে হাত তুলতে হচ্ছে। তোরা হাত তোল, তাহলে আমি হাতটা নামাই। না না, আপনারা তুলে রাখেন। এখন ভক্তরা সবাই হাত তুলে দিয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনারা হাত তুলবেন? সবাই তোলেন। ভক্তরা সব হাত তুলে দিয়েছে। হ্যাঁ, এরপরেও চৈতন্য ভগবান হাত নামাচ্ছে না। ভক্তরা বলছে কি ব্যাপার, এই আমরা সব হাত তুলে দিলাম, এইবার তুমি হাতটা নামাও। আরে তোমাদের না, তোমরা তোলো। ঘোড়ার ডিম কি কি বোঝে বলো দেখি? আগরতলা বলি চৌকিতলা বোঝে। হ্যাঁ হ্যাঁ, আবার নামায়, তোলো তোলো সব তোলো। হরি বল। তা চৈতন্য ভগবান বলছে কি যে তোরা তুললে কি হবে, তোদের পেছনে না, আপনাদের বলছি না, আপনারা বলছেন তোদের পেছনে যারা আছে কই তারা তো হাত তুলছে না। এই যে পেছনে কিছু কিছু লোক এখনো আছে। পেছন বলতে কীর্তনের পেছন না, ভগবান বলছেন আমি থাকাকালীন আমার সমকালীন যারা আছে তারা তো হাত তুলছে, আমি চলে যাওয়ার পর আমার পরবর্তী প্রজন্মে তাই চির জন্মার্জিত ভাবে হাত তোলা গৌর হরি হয়ে আমি দাঁড়িয়ে আছি। বলে চৈতন্য ভগবান কি ধ্বনি। হরি নাম ছাড়া রে ভাই কিছু নাই কলি যুগে, নাম পেতে আশ্রয় রাখো শ্রী গুরু পদে। ঠিক তো? কথা সত্য নাকি ভেজাল আছে? হরি নাম ছাড়া রে ভাই কিছু নাই কলি যুগে, সেই হরি পেতে আশ্রয় রাখো শ্রী গুরু পদে। ভজন করো হরি, ভজন করো গৌর নিতাই, ধরো দুটি চরণ, হরি নামে উদ্ধার পাবে তোমার মানব জন্ম। বলে চৈতন্য ভগবান কি, চৈতন্য ভগবান কি, উলুধ্বনি হবে কি? কে বলেছে ও ভাই আস্তে আস্তে, এই দেখো কে বলেছে কলিযুগে হরি নামের কদর নেই? কে বলেছে কলিযুগে হরি নামের কদর নাই? হরি বলে বাহু তুলে জগৎ মাতায় দুটি ভাই। কে বলেছে কলিযুগে হরি নামের কদর নাই? হরি বলে বাহু তুলে জগৎ মাতায় দুটি ভাই। কারা সেই দুটি ভাই? গৌর নিতাই, আমার গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই, আমার গৌর নিতাই। আসতে কে বলেছে কলিযুগে হরি নামের কদর নাই? হরি বলে বাহু তুলে জগৎ মাতায় দুটি হয়। আসতে হরি নামে কি হয়? হরি নামে উদ্ধার হলো আমার জগাই মাধাই। হরি নামে উদ্ধার হলো আমার জগাই মাধাই। নামে উদ্ধার হলো লক্ষ হীরা রানী বাই। হরি নামে উদ্ধার হলো পাপি জগাই মাধাই। নামে উদ্ধার হলো লক্ষ হীরা রানী বাই। গৌর নিতাই, আমার গৌর নিতাই, হরি গৌর নিতাই, গৌর নিতাই, আমার গৌর নিতাই। কে বলেছে কলিযুগে হরি নামের কদর নাই? হরি বলে বাহু তুলে জগৎ মাতায় দুটি ভাই। কে বলেছে কলিযুগে হরি নামের কদর নাই? হরি বলে বাহু তুলে জগৎ মাতায় দুটি ভাই। ভিক্ষার জন্য বাবাজিরা তৈরি হয়ে গেছেন।
আসুন সুমন হরিনামের দাসের ভিক্ষা কণ্ঠে আমরাও শুনতে যেমন পেলেন। করছি ওনাদেরও করতে খুব লাগবে, সুন্দর কারণ একটি ওনারা না ভজন। করলে আমাদেরকে দেবে কিভাবে? গৌর নিতাই। ওনারা যাচ্ছেন ভিক্ষার ঝুলি নিয়ে, আপনারা সবার যে যার মতো ভিক্ষা দিন, আর চেষ্টা করেন যাতে টন টন ঝনঝন না করে, যাতে খসখস করে এরকম ভিক্ষা দেবেন। প্রেম সে বলো চৈতন্য ভগবান কি গৌর নিতাই, আমার গৌর নিতাই, হরি বল। কে বলেছে কলি যুগে হরি নামের কদর নাই, হরি